জলবায়ু ফান্ডের টাকা বাংলাদেশে অতীতে বহুবার লুটপাট হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন মাননীয় প্রতিমন্ত্রী, এই সংগঠনের মধ্যে আন্দোলন এবং তৎপরতার কারণেই বাংলাদেশে পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের তৎপরতা এবং আন্দোলনের কারণেই বলে। সুতরাং আমাদের দায় দায়িত্ব অনেক। একটু আগে কামাল ভাই বলছেন, আমরা দেখব কিভাবে গাছগুলো কি হচ্ছে না হচ্ছে। এটা বলার আপনি অন্যভাবে নিয়েন না, অন্য একটি কারণ আছে। কারণ আপনি জানেন জলবায়ু ফান্ডের টাকা দিয়ে জ্যাকব টাওয়ার হয়েছে, জলবায়ু ফান্ডের টাকা দিয়ে কুকটি মুকটিতে প্রাসাদ করা হয়েছে বিনোদনের জন্য, কিন্তু জলবায়ু এবং পরিবেশ দূষণ রোধে, মানুষের জীববৈচিত্র্য রক্ষার জন্য তেমন কোনো কাজ হয়নি। আমরা আমাদের দায়িত্ব রয়েছে, যেহেতু আমরা আবারও বলছি পরিবেশ সাংবাদিক ফোরামের তৎপরতার কারণেই আজকে এই মন্ত্রণালয়, সুতরাং আমরা ওয়াচ করব, আমরা আপনাকে পরামর্শ দেব, আমরা আপনাকে পাশে চাই। আমরা শুধু গাছ লাগালেই পরিবেশের উন্নয়ন ঘটবে না। আবর্জনা মুক্ত বাংলাদেশ প্রথম প্রয়োজন, যেটা আজকে আমাদের আলোচনার প্রধান বিষয়। আমরা প্রতিটি ক্ষেত্র, প্রতিটি রাস্তা, প্রতিটি জনপথকে আবর্জনা মুক্ত রাখব, দূষিত পণ্য এখানে সেখানে ফেলবো না। এই ছোট ছোট কাজগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের দেশটাকে অন্তত রক্ষা করতে পারি, যাতে এটা বারবার পৃথিবীর দূষিত নগরের তালিকায় না পড়ে। কারণ এটির কারণে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিদেশি বিনিয়োগ আসছে না, যারা এখানে আসেন তারা ফিরে যান। পরিবেশগত কারণে পরিবেশগত ক্ষতি আমরা টোটাল হিসাব করি, একটু আগে জাকির হোসেন খান একটা হিসাব দিয়েছেন আমাদেরকে, শত শত কোটি ডলার আমাদের ক্ষতি হচ্ছে। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে একটি জাতি শারীরিক মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি বডি ল্যাঙ্গুয়েজ থেকে আরম্ভ করে কথাবার্তায়, আচার আচরণে, খাদ্যাভ্যাসে, লাইফস্টাইলে প্রতিটি মানুষের জীবন বিপন্ন হয়ে উঠছে, কিন্তু নিজেরাই জানে না সে কী খাবে, কী খাচ্ছে, কেন খাচ্ছে, কীভাবে খাচ্ছে। এই জিনিসগুলো সচেতন থাকা দরকার আমাদের। বেশি তাত্ত্বিক আলোচনায় আমি গেলাম না। আমি মাননীয় প্রতিমন্ত্রীকে আবারও বলবো, আমরা আপনাকে সহযোগিতা করতে চাই, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা আপনার কাছ থেকে শুনবো আপনার পরিকল্পনা, জাতির আশা ভরসাস্থল আপনার। কারণ পরিবেশ বিপর্যস্ত হলে কোনো উন্নয়ন কর্মকাণ্ড